মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা কিন্তু দেখছেন বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে। তো দেখুন ছাদে, আমাদের এই ছাদের এদিকটা না নিচু মতন, ওই জন্য ওখানটা জল জমে আছে। তো আমি ছাদে গিয়েছিলাম একটু গাছগুলো দেখতে। মনে হয় কোনো বিয়েবাড়ি হবে, তো আমাদের এদিকে জল ভরতে যায়, বাজনা বাজিয়ে সবাই যাচ্ছে। তো আমি একটু সেটা শুনলাম, একটু তাকিয়ে দেখলামও, বেশ ভালোই লাগে দেখতে, তাই না? আর আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এদিকে ওয়েদারটা কেমন। আমাদের নববারাকপুর বাড়ি। আর আপনাদের কে কোনখান থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন। তার আপনাদের ওদিকে ওয়েদারটা কেমন। দেখুন, বিয়েবাড়ি বলে কথা, জল ভরতে গিয়ে একটু নাচ হবে না, এটা কি করে হয়? তো আমি এটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আপনারা কি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন? আমার ডালিয়া ফুলগুলো, যেহেতু মুখটা ওইদিকে করা, ওই জন্য ওরমভাবে দেখাচ্ছে না, আমি কাছের থেকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর লাগছে না? হ্যাঁ, অনেকটা দেরিতে ফুটেছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর বৃষ্টিটা হয়েছে একটু ভালোই হয়েছে, ওরা একটু সতেজ হয়েছে, ভালো হয়েছে। দেখেছেন, এই ফুলগুলোর নামটা আমি জানি না, কিন্তু কি দারুণ না? এই ফুলটাও কিন্তু একটু দেরিতে ফুটলো। আসলে কি নিচে ছিল, রোদ্দু পেত না, মানে ওই জন্য ওরা ঠিকঠাক মতো বাড়তেই পারেনি। তো এইবার যখন ছাদ হয়েছে, ছাদে নিয়েছি, এরা কিন্তু এর পরের বছর আমি আশা করছি আপনাদের ভালো ফুল দেখাতে পারবো আর বেশ তাড়াতাড়ি তৈরি করতে পারবো। আর এগুলো পরে তো আস্তে আস্তে এখন যেরকম দেখছেন চারিদিকে ডালগুলো ছড়িয়ে গেছে, আমি এবছর আর কাটলাম না, যেহেতু ফুলটা নতুন হলো, ডালটা হোক, এরপরে ছোট ছোট টব এনে কেটে কেটে সুন্দর করে বসাবো, কারণ এইগুলো তো ডালেই হয়ে যায়। আর একটা হলুদও ছিল, সেই গাছটা মরে গেছে। কত গাছের কথা, এই গাছের কথা আপনাদের সাথে শেয়ার করতে শুরু করলে না তখনই মন খারাপ হয়। কত গাছের কথা মনে পড়ে, কত গাছ মরে গেছে। আর সত্যি কথা, ওই যে বলে না, যখনকার সময় তখন যদি সেটা না করতে পারেন, পরে কিন্তু সত্যি আর সেই জিনিসটা পাওয়া যায় না। কারণ এখন আমার ছাদ হয়েছে, কিন্তু শরীরের মনে সে জোর নেই যে তাদেরকে সেভাবে যত্ন করব। তো যাই হোক, ফুলের কথা তো গেল। এইবার দেখুন, আমাদের বৃষ্টি হচ্ছে বলে কালো সোনাকে ঋষি ঢেকে দিচ্ছে ছাতা দিয়ে। কতগুলো ছাতা যে নষ্ট করেছে। আর ঘরে যা পাবে, না দেখলে চাদর, এই প্লাস্টিক, মানে যা পারবে বস্তা নিয়ে নিয়ে ঢেকে দেবে। তো ওকে একটু খাবার দিয়ে দিল, আর ভালো করে একটু ছাতাটা দিয়ে ঢেকে, এর ওপরে এই টিনটা থাকে, তো খুব একটা যে ঝমঝমিয়ে জলটা গায়ে পড়ে তা নয়, তবু ঝাড়টা যে একটা যায়। তো ওই জন্য এই দিকটা কালুকে একটু ঢেকে দিলে মোটামুটি ও একটু সেফ থাকে, অতটা বৃষ্টিতে ভেজে না। আর আপনারা তো যারা পুরনো ভিডিও দেখেছেন তারা দেখেছেন, আগে তো ঘরের মধ্যেই ঢুকে বসে থাকতো। তো কিছু বলতাম না, অবলা জীব আমি, আবার আপনাদের সাথে বলতাম যে কেউ কিছু মনে করবেন না, আমি পরে পুছে নেব। এইবার ঋষি কালো সোনাকে ঢেকে একটু নৃত্য টিত্য করে রেডি হয়ে গেছে। এখন ঋষির আজকে পড়া আছে, তো আমি ওকে পড়তে দিতে যাচ্ছি। আর জানি না কেন, দেখো ঋষির সাথে এটাই আলোচনা করছি, আমি ক্যামেরাটা এইভাবে ধরলে না আমার ঝাপসা হয়, আবার এই দিক থেকে ধরলে একটু ফ্রেশ দেখায়। আমাকে অনেকেই বলেন ভিডিওতে যে দিদি আইফোন দিয়ে ভিডিও করো, তাও এত ঝাপসা কেন, বা এরকম কেন, কী জানি, হয়তো আমি ধরতে পারি না, তুলতে পারি না। আর কত রকম নাকি অ্যাপস আছে, কী সব মানে পরিষ্কার করার বা ভালো কী সব বলে আর কি, এডিট নাকি। তো আমি তো সব পারি না, নর্মাল ভিডিও ধরি, মানে ক্যামেরা ধরি, তাতে যেরকম ভিডিও হয় সেগুলো নর্মালভাবেই পোস্ট করে দিই। তো আমার ইচ্ছে করে, যখন আইফোনটা এত কষ্ট করে কিনেছে, একটু ঠিকঠাক করে, কিন্তু সত্যি কথা আমি পারিও না, ওটা নিয়ে মাথাও ঘামানোর চেষ্টাও করি না। পারি না বলে পৃথিবীতে কিছু হয় না, চেষ্টা করলে হয়তো পারতাম। আর এখন সত্যি কথা বলতে কি, ভুলেই যায়। ঋষি অনেক চেষ্টা করে। তো যাই হোক, যতটুকুনি শিখেছি তাই দিয়েই তো কাজ চলে যাচ্ছে। এইটিও মৌসুমীর সংসার, সেরকমভাবে তো কিছু পোস্ট করা হয় না। আর আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষটাই চেষ্টা করি একটু ঠিকঠাক করতে। তো এখন ঋষিকে তো পড়তে দিয়ে এসে গেছি, এখন প্রায় আনুমানিক বাজে কটা হবে, 7:10 হবে। তো আমি 7 নম্বর গেট এখানে পার হচ্ছে, ওকে আনতে যাব। এটা তো 7 নম্বর নয়, 7.5 নম্বর গেট নাকি কী জানি, এটাকে কী বলে সেটাও তো জানি না। মানে ঋষিদের স্কুল, বয়েজ স্কুল, তার ওখানে যে গেটটা, তো দেখেছেন কত ভিড়, মানে সব লোকজন দাঁড়িয়ে গেছে, গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, পার হতে পারছে না, আমিও দাঁড়িয়েছিলাম। এখন বাড়িতে এসে গেছি, এসে একটু বসেছি। আর ঋষি আমাকে ওষুধ দিচ্ছে, তো ওষুধ দিচ্ছে না যেন যুদ্ধ করছে ওষুধের সাথে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ঋষি ওষুধ দিচ্ছে না, যুদ্ধ করছে, মানে জলের বোতল আর ইয়ের সাথে। দেখুন আমার জলটা মুখে ঠেসে ধরছে, আমি বলছি দাঁড়া ওষুধটা নিই। আসলে ওই জন্য না ক্যামেরা এইভাবে করিও না, কোনো রকম স্ট্যান্ড দিয়ে তো ক্যামেরা করি না, এবার এক হাত দিয়ে ধরে বাবা হয় না। দেখুন আমার মায়ের হাতে তৈরি লাউ গাছে লাউ হয়েছে, কি সুন্দর দেখতে না? এটা আগের দিনই এনেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সেদিনের ভিডিওটা দিতে পারিনি।
তাই ভাবলাম এটা আজকে শেয়ার না করলে খুব খারাপ মানে হবে, তো ওই জন্য দেখুন কী সুন্দর দেখতে না। যদিও সত্যি কথা বলতে লাউটা এখনও রান্না করে খাওয়াই হয়নি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে।